हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल बांग्लाয় बिजनेस। तो আজকের ভিডিওতে ডিসকাস করব হাই পেইং জবস ফর বায়োসায়েন্স স্টুডেন্টস অথবা পিসিবি স্টুডেন্টস। এই ভিডিওটাতে আমি দুটো জিনিস ডিসকাস করব না, সেটা আগে থেকেই বলে দিই। একটা তো অবভিয়াসলি এমবিবিএস মেডিকেল এন্ট্রেন্স বা মেডিকেল, সেটা ডিসকাস করব না। যদি মনে করছো যারা নিট অ্যাসপিরেন্টস আছো যে তোমরা ভিডিও চাও রিগার্ডিং মেডিকেল কি নিয়ে পড়াশোনা করবে, কি ধরনের এন্ট্রেন্স এক্সামের প্রিপারেশন নিয়ে, তারা যদি ভিডিও চাও তো প্লিজ একটুখানি আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবে। ডেফিনেটলি এটা নিয়ে ভিডিও বানাবো আমি। অ্যান্ড সেকেন্ডলি হায়ার স্টাডিজ, ঠিক আছে, যারা পিএইচডি করবে, মাস্টার্স এর পরেও স্টাডিজ করবে, অবভিয়াসলি তারাও হাই পেইং জবস পাবে, মেডিকেল স্টুডেন্টসরাও হাই পেইং জবস পাবে। তার জন্যই বলে দিলাম যে এই দুটো আমি এই ভিডিওতে ডিসকাস করবো না। সো লেটস স্টার্ট। ফার্স্ট যে হাই পেইং জবসগুলো আমি ডিসকাস করব, এটা প্রচুর কমেন্টে আমার রিকোয়েস্টও এসেছিল, প্যারামেডিক্যাল জবস। ঠিক আছে, প্যারামেডিক্যাল অনেকের নামটা শুনতে খুব খারাপ লাগে, বাট এগুলো আমি অ্যালাইড মেডিকেল সার্ভিস বলবো। ভাই, যেই মেডিকেল সার্ভিসগুলো এসেনশিয়াল, একটা হসপিটাল শুধু ডক্টরস আর নার্সেস দিয়ে চলে না, তাছাড়াও কিন্তু প্রচুর টেকনিশিয়ানস দরকার হয়। আর আজকের ডেটে তোমরা সবাই জানো যে কোনো ট্রিটমেন্টে প্রচুর ইকুইপমেন্টস ইউজ হয়, যেগুলো কিন্তু টোটালি ইজ কম্পিউটারাইজড, অ্যান্ড এটার জন্য একটা টোটাল আলাদা সেগমেন্ট থাকে। কাজেই যত অ্যাডভান্সমেন্টস হচ্ছে ট্রিটমেন্টে, মেডিকেল সায়েন্সে, তত বেশি কিন্তু অন্য স্ট্রিমের ডিমান্ড এখানেও চলে আসছে। যেরকম তোমরা জানো এআই টুলসের ইউজ হিউজ বেড়ে গেছে কিন্তু এখন মেডিকেল সায়েন্সে। তো মেডিকেলের ট্রিটমেন্ট ইউজে যখন এআই চলে আসবে, কম্পিউটারাইজেশন তো আগেই চলে এসছে, তো অবভিয়াসলি এখানে টেকনিশিয়ানসদের ডিমান্ডও কিন্তু হিউজ হয়ে যাবে। সো দিস ইজ এ ভেরি বিগ ফিল্ড। এখানে কিন্তু প্রচুর অপরচুনিটিস আছে ফর এভরিওয়ান। নাও আমাদের কলকাতাতে ম্যাক্সিমাম যে প্যারামেডিক্যাল কোর্সেসগুলো হয়, এগুলো পড়তে গেলে জেনপ্যাস ইউজি এই এক্সামটা দিতে হয়। নাও জেনপ্যাস ইউজি এর মধ্যে কিন্তু নার্সিংও পড়ে যায়। ঠিক আছে, যারা নার্সিং পড়তে চাইছো তারাও কিন্তু এই এন্ট্রান্স এক্সামটা দেবে। ঠিক আছে, 2025 এর জেনপ্যাস ইউজি এক্সামটা জুন মাসে হবে। ডেট হয়তো এখনো অ্যানাউন্স হয়নি। তো যারা প্যারামেডিক্যাল কোর্সেস করতে চাইছো প্লিজ এটার জন্য প্রিপারেশন শুরু করে দাও। অ্যান্ড বিলিভ মি, এই এক্সামটা কিন্তু নিটের থেকে অনেক বেশি ইজি আর প্রচুর সিটস। কাজেই সবার জন্য এটা খুব ভালো একটা অপরচুনিটি। আর যারা মনে করছো গভর্নমেন্ট জব করবে, অ্যান্ড সেকেন্ডলি যারা অনেকেই বলো যে স্টেবিলিটি থাকে না জবে, আমাদের এমন জব চাই যেটা স্টেবল হবে, তো মেডিকেল জবসের থেকে স্টেবল জবস আর কিছু হয় না কিন্তু। ঠিক আছে, সো গো ফর দিস এক্সাম। এই এক্সামটার জন্য প্রিপেয়ার করো। অ্যান্ড বিলিভ মি, এটা নিটের মতো কঠিন এক্সাম না, অনেক ইজি এক্সাম। ঠিক আছে, একটু ভালো করে প্রিপেয়ার করলেই কিন্তু তোমরা এই এক্সামে ভালো র্যাঙ্ক পেয়ে যাবে। যে কোর্সটা আমি ডিসকাস করবো, এটা করে করতে পারো তোমরা, দ্যাট ইজ বিপিটি, ব্যাচেলার ইন ফিজিওথেরাপি। ফিজিওথেরাপি ইজ এ বিগ ফিল্ড। ঠিক আছে, ডিটেলসে যদি ভিডিও চাও এটা নিয়ে দেখো, এটাতে বললে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। হ্যাঁ, সো তাহলে একটু কমেন্ট সেকশনে লিখে জানাবে, ডিটেলসে ভিডিও বানিয়ে দেবো। ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, ওটি টেকনিশিয়ান, ডিএমএলটি মানে ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি, বা এটা এখানে ব্যাচেলার্স ইন মেডিকেল টেকনোলজি, যেটা আর কি বেসিক্যালি ল্যাবের যে ডায়াগনস্টিক টেকনিক্সগুলো সেটা। তো এরকম আরো অনেক কোর্সেস আছে। ঠিক আছে, সবগুলো ডিসকাস করছি না। এই প্রত্যেকটা কোর্স যেগুলো জেনপ্যাস ইউজির আন্ডারে পড়ে, সেগুলো করলে কিন্তু তোমরা হাই পেইং জবস পাবে, দ্যাট ইজ ফর এনশিওর্ড। প্রত্যেকটা প্যারামেডিক্যাল কোর্স নিয়ে আমি আলাদা আলাদা করে ভিডিও বানাবো, যেখানে এগুলো আমি ডিটেলসে ডিসকাস করবো। সেকেন্ড যেটা করতে পারো পিসিবি স্টুডেন্টসরা ফর গেটিং এ হাই পেইং জব, দ্যাট ইজ বায়োটেকনোলজি। নাও বায়োটেকনোলজি পড়ার জন্য যে সবসময় তোমাকে বিএসসি বায়োটেকনোলজি করতে হবে তার কোনো মানে নেই। তুমি যদি যে কোনো বায়োসায়েন্সের স্ট্রিম নিয়ে পড়াশোনা করো, দ্যাট মে বি জুওলজি, দ্যাট মে বি বায়োকেমিস্ট্রি, দ্যাট মে বি বোটানি, তাহলেও কিন্তু তুমি বায়োটেকনোলজি এই ফিল্ডে চাকরি পাবে, কাজ পাবে। তো বায়োটেকনোলজিতে বলে দিই যে দুটো ধরনের কাজ পাওয়া যায়, আর দু ধরনের কিন্তু এখানে জায়গা আছে আজকের ডেটে, বিকজ বায়োটেকনোলজি হ্যাজ ডান এ লট অফ অ্যাডভান্সমেন্টস উইদিন লাস্ট 4 to 5 years। ঠিক আছে, এর দু জায়গায় তোমরা কাজ করতে পারবে। ওয়ান ইজ ওয়েট ল্যাব। ওয়েট ল্যাব কি না, জেনারেল যে তোমরা ল্যাবে কাজ করছো, যারা বায়োটেকনোলজি নিয়ে পড়াশোনা করছো বা বায়োসায়েন্স নিয়ে পড়াশোনা করছো, যেখানে তোমরা ডায়াগনস্টিক টেকনিক্সগুলো করছো, যেখানে তোমরা এক্সপেরিমেন্টসগুলো করছো, অ্যাডভান্স যে টেকনিক্সগুলো আছে, পিসিআর বলো, ফ্লো সাইটোমেট্রি বলো, কালচার বলো, এটাকে বলা হয় ওয়েট ল্যাব। নাও এটার সাথে সাথে আরেকটা জায়গা আছে, দ্যাট ইজ ড্রাই ল্যাব। নাও ড্রাই ল্যাব কি? ড্রাই ল্যাব হচ্ছে যেখানে ডেটাটাকে প্রসেস করা হয়। পিসিআর বলো, এনজিএস উইচ ইজ নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং, এইসব যে টেস্টগুলো হয়, জিনোমিক্স এখন যে টেস্টগুলো হচ্ছে, প্রত্যেকটা টেস্টের কিন্তু হিউজ ডেটা জেনারেট হয়। না এই টোটাল ডেটাটাকে যেখানে প্রসেস করা হয় বা প্রসেসিংটা টোটালটাকে বলা হয় ড্রাই ল্যাব। আর মেনলি এটা করা হয় থ্রু বায়ো ইনফরমেটিক্স। এটা যারা বায়োটেকনোলজি নিয়ে পড়াশোনা করো, ইনফ্যাক্ট যারা বায়োসায়েন্স নিয়ে পড়াশোনা করো তারা সবাই জানো।
নাও বায়ো ইনফরমেটিক্সে কিন্তু হিউজ একটা এরিয়া ফর জব। এবার বায়ো ইনফরমেটিক্সের সেরকম কিন্তু তোমরা মার্কেটে খুব একটা কোর্স পাবে না যেখানে বায়ো ইনফরমেটিক্স পড়ানো হয়, বাট যেটা তোমাকে করতে হবে যে বেসটা তোমার বিএসসি থাকতে হবে, মানে বায়োসায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, তার উপরে তোমাকে 2-3টে কম্পিউটার ল্যাঙ্গুয়েজ শিখে নিতে হবে। এর মধ্যে যে ল্যাঙ্গুয়েজেসগুলো মেনলি ইউজ হয় দ্যাট ইজ আর, পাইথন অ্যান্ড জাভা। কোনো 2-3টে ল্যাঙ্গুয়েজ তুমি শিখে নিতে পারো, অথবা বায়ো ইনফরমেটিক্সের প্রচুর অনলাইন কোর্স হয়, অনলাইন কোর্সগুলো তোমরা করে নিতে পারো। এই জায়গাটা কিন্তু হিউজ ইমেন্স গ্রোথ আসবে উইদিন নেক্সট 10-20 ইয়ার্স, অ্যান্ড বায়ো ইনফরমেটিক্স ইজ গোয়িং টু স্টে। এরকম কিন্তু হবে না যে এআই চলে আসবে বা কিছু একটা চলে আসবে, দিস ইজ গোয়িং টু স্টে। ঠিক আছে, খুব স্টেবল জব অ্যান্ড ভেরি ভেরি হাই পেইং। বায়ো ইনফরমেটিক্সে আজকের ডেটে দেয়ার ইজ এ হিউজ শর্টেজ ইন ম্যান পাওয়ার। সো বায়ো ইনফরমেটিক্স নিয়ে প্লিজ যারা বায়ো সায়েন্সের স্টুডেন্টস আছে প্লিজ পড়াশোনা করা শুরু করে দাও। অ্যান্ড দ্য বেস্ট থিং তোমরা যেটা করতে পারো, যারা বিএসসি করছো, আমার সাজেশন সাথে সাথে আর, পাইথন, জাভা যে কোনো একটা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ উইচ ইজ এক্সটেন্সিভলি ইউজড ইন বায়ো ইনফরমেটিক্স সেটা শিখে নাও। এই দুটো স্কিল সেট যদি তোমার কাছে থাকে না, দেন ইউ ক্যান হ্যাভ এ এক্সেলেন্ট ক্যারিয়ার ইন বায়ো ইনফরমেটিক্স। বায়ো ইনফরমেটিক্স নিয়ে এগেইন যদি তোমাদের ডিটেলসে জানতে লাগে একটুখানি কমেন্টে লিখে জানাও, ডেফিনেটলি আমি আপকামিং ভিডিওজের টোটাল একটা বায়ো ইনফরমেটিক্স নিয়ে ভিডিও বানাবো। অ্যান্ড আই থিঙ্ক একটা ভিডিও আমার অলরেডি আছে ইন বায়ো ইনফরমেটিক্স, সেটাও তোমরা চেক আউট করতে পারো। ঠিক আছে, নেক্সট হেলথ কেয়ার ম্যানেজমেন্ট। নাও হেলথ কেয়ার ম্যানেজমেন্ট নিয়ে কিন্তু ডিটেলসে আমি নেক্সট ভিডিওটাতে ডিসকাস করবো। ঠিক আছে, এখানে জাস্ট একটু বলে দিচ্ছি হেলথ কেয়ার ম্যানেজমেন্টে খুব হাই পেইং জবস পাওয়া যায়। এবার হেলথ কেয়ার ম্যানেজমেন্টে কীভাবে অ্যাডমিশন নেবে, কি করবে, ডিটেলস কীভাবে পড়াশোনা করবে, এটা নেক্সট ভিডিওতে ডিসকাস করবো। এটাকে হসপিটাল ম্যানেজমেন্টও বলা যায়। ফোর্থ, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং। নাও এভরিওয়ান অফ আস নোজ, অ্যান্ড ইনফ্যাক্ট 2024-2025 বাজেটে একটা হিউজ অ্যানাউন্সমেন্ট হয়েছে কিন্তু রিগার্ডিং মেডিকেল ইকুইপমেন্টস, যেখানে মেডিকেল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিংকে আমাদের কান্ট্রিতে বুস্ট করা হবে। আর বাইরে থেকে যেই মেডিকেল ইকুইপমেন্টস এতদিন ইম্পোর্ট হতো, সেগুলো অনেক কিছু ইম্পোর্টে কিন্তু ব্যান লাগিয়ে দেওয়া হয়েছে, যাতে আমাদের এখানকার যে মেডিকেল ইকুইপমেন্ট ইন্ডাস্ট্রি আছে সেটা বুস্ট হয়, প্লাস তাদের এক্সপোর্টকেও কিন্তু এনকারেজ করা হবে, অ্যান্ড হিউজ ফান্ডিং আসবে মেডিকেল ইকুইপমেন্ট ইন্ডাস্ট্রিতে। তো অবভিয়াসলি মেডিকেল ইকুইপমেন্ট ইন্ডাস্ট্রিতে যখন এত অ্যাডভান্সমেন্ট হবে তো দরকার কাদের পড়বে? বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার্সদের। না, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং ইজ এ সাবজেক্ট অফ ইঞ্জিনিয়ারিং। তো বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে কি করতে হবে এটা নিয়ে আমার ভিডিও আছে, তোমরা দেখে নিতে পারো, কমেন্টে লেখো, আরেকটাও ভিডিও বানিয়ে দেবো। বেসিক্যালি ইঞ্জিনিয়ারিং এর এন্ট্রেন্স এক্সাম দিতে হবে। বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং একটা ইঞ্জিনিয়ারিং এর স্ট্রিম, সেটা নিয়ে পড়লেই কিন্তু তোমরা বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে যেতে পারবে। অ্যান্ড ইয়েস, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার্স আর হাইলি পেড আর প্রচণ্ডভাবে স্টেবল জব। ফিফথ, veterinary sciences. Now veterinary sciences is a huge area, and believe me, veterinary doctors are paid very well. এটা একটা হিউজ ফিল্ড, হয়তো অনেকে সেরকম ভাবে এক্সপ্লোর করে না, সবার মনে হয় যে না ভালো না, বা সামহাউ সেকেন্ড লাইন কিছু একটা মনে হয়, লোকে খুব একটা পছন্দ করে না। বাট এগেইন ইয়েস, হিউজ ফিল্ড, যেতে পারো তোমরা। ভেটেরিনারি সায়েন্সের আমাদের কলকাতাতে বেলগাছিয়াতে হিউজ একটা কলেজ আছে, যেটা ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিমাল হাজবেন্ড্রি অ্যান্ড ভেটেরিনারি সায়েন্সেস। তো এখানে কিন্তু অনেক স্টুডেন্ট নেওয়া হয়। ভেটেরিনারি ডক্টর বা বিভিএসসি যে কোর্সটা, সেটা হতে অ্যাডমিশন নিতে গেলে যে এক্সামটা দিতে হয়, এগেইন নিট এক্সাম। বাট নিটে অনেক কম র্যাঙ্ক থাকলেও কিন্তু ভেটেরিনারিতে চান্স পাওয়া যায়। ঠিক আছে, এবার ভেটেরিনারিতে দুটো স্ট্রিম থাকে, একটা তো বিভিএসসি উইচ ইজ ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড মানে সার্জারি, অ্যানিমাল সার্জারি যেটা হয় সেটা। অ্যানাদার ইজ ফিশারিজ। ফিশারিজেও তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তাহলে এখানেও কিন্তু চান্স পেয়ে যেতে পারো। সো যেটা তোমার চয়েস সেটাই করতে পারো। আরেকটা হচ্ছে ডেয়ারি টেকনোলজি। না, ডেয়ারি টেকনোলজির জন্য দিস ইজ এ ব্রাঞ্চ অফ ইঞ্জিনিয়ারিং। তোমাকে কিন্তু WBJEE ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রেন্স যেটা হয় ফর ইঞ্জিনিয়ারিং, সেই এক্সামটা দিতে হবে। হোপফুলি ভেটেরিনারি সায়েন্স নিয়ে আমি অনেকটা ক্ল্যারিটি দিতে পেরেছি। ডিটেলসে আরেকটা ভিডিওতে ডিসকাস করে দেবো, ঠিক আছে, বিকজ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আদারওয়াইজ। ভেটেরিনারি সায়েন্স মানে তো শুধু এটা না যে তোমরা যেটা দেখতে পাচ্ছ যে পেটস। ভেটেরিনারি সায়েন্সের মধ্যে কিন্তু এগেইন চলে আসে ডেয়ারি, যে টোটাল ডেয়ারি ইন্ডাস্ট্রি আছে, ডেয়ারি ফিশারিজ চলে আসে, তার মধ্যে এগেইন চলে আসে ওয়াইল্ড লাইফ। এত ওয়াইল্ড লাইফ, আমাদের এত ফরেস্ট আছে। আর যারা বিশেষ করে গভর্নমেন্ট জব চাইছো, কারণ এখানে ম্যাক্সিমাম যেটা হয় গভর্নমেন্ট জবসই হয়, কারণ গভর্নমেন্টেরই ভেটেরিনারি ডক্টরসদের দরকার পড়ে। সব ডেয়ারিগুলো ম্যাক্সিমাম গভর্নমেন্টের হয়, তো সেখানে ভেটেরিনারি ডক্টরসদের দরকার পড়ে।
ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসেস এর ভেটেরিনারি ডক্টরস তাদের দরকার পড়ে, অ্যানিমাল হাজবেন্ড্রি নিয়ে লাইভস্টক নিয়ে যারা পড়াশোনা করে তাদের ডক্টর করে। সো ম্যাক্সিমাম গভর্নমেন্ট জবস তোমরা এখান থেকে কিন্তু পেয়ে যাবে। সিক্সথ, মাইক্রোবায়োলজি এগেইন ইজ এ হিউজ এরিয়া অ্যান্ড খুব হাই পেইং জবস পাওয়া যায় না। মাইক্রোবায়োলজিতে এন্ট্রি করার কিন্তু অনেকগুলো উপায় আছে। ফার্স্ট, বিএসসি মাইক্রোবায়োলজি, যেটা করতেই পারো। অবভিয়াসলি অনেক কলেজ আছে কলকাতাতে যেখানে বিএসসি মাইক্রোবায়োলজি পড়ানো হয়, সেটা পড়ে নিতে পারো। সেকেন্ড, বিএসসি জুলজি, বটানি যে কোনো একটা পড়ে নিলে এমএসসিটা মাইক্রোবায়োলজিতে করলে সেটাও করতে পারো। থার্ড, জেনপ্যাস ইউজিতে বিএসসি ইন মেডিকেল মাইক্রোবায়োলজি এটা করতে পারো। মেডিকেল মাইক্রোবায়োলজিতে বিএসসি করতে পারো, তারপরে অবভিয়াসলি এমএসসি করতে পারো, পিএইচডি করতে পারো, ঠিক আছে, সেরকম ভাবেও এন্ট্রি নিতে পারো। অ্যান্ড ফর এমবিবিএস স্টুডেন্টস এমডি মাইক্রোবায়োলজি সেটা তো তোমরা করতেই পারো। বিকজ কিভাবে মাইক্রোবায়োলজিস্ট হবে সেটা বলে দিলাম, মাইক্রোবায়োলজিস্টরা কোথায় কাজ পাবে, কি ডিটেলস, এই নিয়ে আমার একটা টোটাল ভিডিও আছে, সেখানে বলা আছে, দেখে নিও, ঠিক আছে। নেক্সট, জেনেটিক কাউন্সিলিং একটা বিরাট বড় মার্কেট অলরেডি তৈরি হয়ে গেছে অ্যান্ড আপকামিং ডেজে আরও কিন্তু বড় একটা মার্কেট তৈরি হতে চলেছে, ঠিক আছে। সো জেনেটিক কাউন্সিলর হওয়ার জন্য যেটা করতে হবে, অবভিয়াসলি জেনেটিক্স নিয়ে পড়াশোনা করতে হবে। এবার জেনেটিক্স নিয়ে যে কোনো উপায়ভাবে তোমরা পড়াশুনো করতে পারো। এমএসসি জুলজি করতে পারো, বটানি করতে পারো, এমএসসি ইন এনি বায়োসায়েন্স সাবজেক্ট করে নিয়ে সেখানে স্পেশাল পেপার জেনেটিক্স পড়তে পারো। জেনেটিক্সের স্পেশাল পেপার করলেই কিন্তু মোটামুটি জেনেটিক কাউন্সিলিং এই জায়গা থেকে তোমরা কাজ পেয়ে যাবে। অ্যান্ড সেকেন্ডলি পিএইচডি করতে পারো, অবভিয়াসলি পিএইচডি করলে বেটার হবে। আরেকটা করতে পারো, বায়োটেকনোলজি নিয়েই পড়াশোনা করতে পারো। বায়োটেকনোলজিতে জেনেটিক্স পড়ানো হয়, সেই জেনেটিক্সের নলেজ থাকলেই কিন্তু অ্যাজ এ জেনেটিক কাউন্সিলর তুমি কাজ করতে পারবে। অ্যান্ড কিছু কিছু কোর্সেস হয় জেনেটিক কাউন্সিলিংয়ের, সেই কোর্সগুলো তোমরা করে নিতে পারো, যেগুলো কিনা জেনেটিক ল্যাবস যেগুলো আছে বা জেনেটিক রিসার্চ কোম্পানিজ যেগুলো আছে তারা প্রোভাইড করে। সেখানে ছোট ছোট 3 মান্থসের 4 মান্থসের জেনেটিক কাউন্সিলরের কোর্স হয়, সেই কোর্সগুলো করে নিতে পারো অ্যান্ড করে তোমরা এই ফিল্ডে আসতে পারো। লাস্ট যেই প্রফেশনটা ডিসকাস করবো, দ্যাট ইজ নিউট্রিশনিস্ট, ডায়েটিশিয়ান, ডায়াবেটিক এডুকেটার্স। নাও দিস ইজ এ হিউজ ফিল্ড, ঠিক আছে। নাও নিউট্রিশনিস্ট হওয়ার জন্য যেটা করতে হবে তোমাকে, অবভিয়াসলি বিএসসি নিউট্রিশন নিয়ে পড়াশোনা করতে হবে, ঠিক আছে। এবার বিএসসি নিউট্রিশন যদি নাও করে থাকো, অন্য কোনো সাবজেক্টে যদি বিএসসি করে থাকো, ইন দ্যাট কেস এমএসসি নিউট্রিশন নিয়ে পড়াশোনা করতে হবে, ঠিক আছে। তাহলেই কিন্তু সার্টিফাইড ডায়েটিশিয়ান তোমরা হতে পারবে। এটা ছাড়াও যদি আর্টসের স্টুডেন্ট হও বা অন্য কোনো সাবজেক্টের স্টুডেন্ট হও, ঠিক আছে, ডায়াবেটিক এডুকেটর বলে 6 মান্থসের 4 মান্থসের ছোট ছোট কোর্সেস হয়, করে নিতে পারো। As a diabetic educator, again, you are mainly going to work as a nutritionist to help diabetic patients. So, হ্যাঁ, সেইখান থেকেও কিন্তু তোমাদের কাছে চান্স থাকবে to explore the field of nutrition. হোপফুলি তোমরা কমেন্টে যেগুলো জিজ্ঞেস করেছিলে তার অনেকটা আনসার দিতে পেরেছি। সবকটাই শর্টে আমি বলে দিলাম এই ভিডিওটাতে। ইলাবোরেটলি যেগুলো তোমরা জানতে চাইছো একটুখানি কমেন্ট সেকশনে লিখে জানাও। ডেফিনেটলি আপকামিং ভিডিওসে ইলাবোরেটলি এগুলো নিয়ে ডিসকাস করবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে অ্যান্ড বাংলায় বিজনেস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।